আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের ভেরি সিম্পল একটি প্রজেক্ট দেখাবো যে কিভাবে এত সহজ প্রজেক্ট করে আপনারা ইনকাম করতে পারেন। আশা করি আপনারা সবাই এমএক্স এক্সেল ব্যবহার করতে পারেন। যদি করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি এমএস এক্সেল নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব। আর যদি ইতিমধ্যে আপনারা এমএস এক্সেল ব্যবহার করতে জানেন, তাহলে আজকের প্রজেক্টটি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ বায়ার আমাকে একটি ফাইল ধরিয়ে দিয়েছিল এবং এই ফাইল থেকে ডুপ্লিকেট ফাইলগুলো রিমুভ করতে বলছিল। ফাইলটি ছিল অনেক বড়, কিন্তু সেইখান থেকে আমাদের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে ডিলিট করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এবং অ্যাকচুয়ালি ডুপ্লিকেট ফাইলগুলো কিন্তু ম্যানুয়ালি খুঁজতে গেলে 100% ডুপ্লিকেট ফাইল খুঁজে পাওয়াও সম্ভব নয়। তো এটা খুব সহজেই আমরা একটি ক্লিকের মাধ্যমে করতে পারি। তো এটি কিভাবে করতে পারি সেটি আজকে আমি আপনাদের দেখাবো। সেজন্য আমি সেই ফাইলটিকে ইতিমধ্যে ওপেন করে রেখেছি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন A কলাম, B কলাম, C কলাম, D, E, F, G পর্যন্ত আছে। এখান থেকে আমাদের এই ফাইলগুলো আপনার যেগুলা ডুপ্লিকেট আছে সেইগুলা ডিলিট করতে হবে। এখন আমি যদি এইখানে সবগুলা কলাম ধরি এবং একটু হাইলাইট করি যে আসলে ডুপ্লিকেট কোনটা, কোন ইগুলা ডুপ্লিকেট আছে, তাহলে কিন্তু আমরা এইখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে খুব সহজেই হাইলাইট সেল রুলস এ যদি যাই, নিচের দিকে আসলে ডুপ্লিকেট ভ্যালু যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যেগুলা ডুপ্লিকেট ফাইল আছে সেগুলা কিন্তু এখানে দেখাচ্ছে লাল করে। তো এইভাবে কিন্তু দেখলে দেখা যাচ্ছে সবগুলাই ডুপ্লিকেট ফাইল। যার কারণে আমরা এটাকে এভাবে ডিলিট করব না। কারণ এপাশের লেখা মিল থাকলে আমাদের সমস্যা নেই। আমাদের যে এই যে এখানে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বার এবং এই পাশের যে ঘরটা আছে, এই ২ টা মিল, হ্যাঁ? এইরকম কোনো ডুপ্লিকেট আছে কিনা সেইটা ডিলিট করতে হবে। তো তাহলে সেটা কিভাবে ডিলিট করবেন? সেই ক্ষেত্রে কিন্তু এই ২ টা কলাম যদি আপনারা সিলেক্ট করে নিতেন তাহলে কিন্তু এইরকমভাবে হাইলাইট করতে পারতেন। কোনো সমস্যা হতো না। যাই হোক, একইভাবে আপনারা যদি শুধু এই ২ টি সেল দেখতে চান যে এই ২ টি সেলের মধ্যে মিল কোনগুলা আপনার ডুপ্লিকেট আছে, সেই ক্ষেত্রেও এক সেম কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন এবং হাইলাইট সেল রুলস এ যাবেন। নিচের দিকে ডুপ্লিকেট ভ্যালু আছে। এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু ইতিমধ্যে লাল হয়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা অনেক বড় ফাইল, আমি নিচের দিকে যাব না। দেখেন এই কয়টার মধ্যেই এতগুলা ডুপ্লিকেট আছে। যাই হোক, এগুলা বেছে একটা হচ্ছে দেখার সিস্টেম দেখিয়ে দিলাম কিভাবে ডুপ্লিকেট সেল আপনারা দেখতে পারেন। এবং এখন আমাদের কাজ হচ্ছে অটোমেটিক সিলেক্ট করে এটা কিভাবে ডিলিট করা যায়। তো আমরা সিলেক্ট করব সেজন্য আ সবগুলো সেলই সিলেক্ট করতে হবে। যাতে করে আমাদের এই ২ টা যে ডুপ্লিকেট আছে, যেমন এইটা ধরেন সেম জিনিস ডুপ্লিকেট এই ঘরে আছে। যদি এই ঘরে থাকে তাহলে আমাদের এই ২ টার মধ্যে থেকে যেকোনো একটা ঘর থাকবে এবং আরেকটা ঘর সম্পূর্ণ লাইনই কিন্তু ডিলিট হয়ে যাবে। এইটা আমরা এটা ফিল্টার করব হচ্ছে এই ২ টা সেল দ্বারা। মানে হচ্ছে ২ টা কলাম দ্বারা, A কলাম এবং B কলাম দ্বারা ফিল্টার করব। এবং যেখানে ধরেন এই যে র আছে, এই র এর এই ২ টা ঘর, সম্পূর্ণ ঘর না। এই ২ টা ঘর যদি মিল থাকে তাহলে বাকি আরেকটা ঘরের সম্পূর্ণ লাইন ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাজ। আমি সেইজন্য এখানে সবগুলা কলাম সিলেক্ট করব এবং আমরা যেভাবে ডুপ্লিকেট ফাইলগুলা রিমুভ করি ঠিক সেম ভাবে ডাটাতে চলে যাব এবং এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট। এখানে ক্লিক করার পর তো ইতিমধ্যে দেখেন সেম এরকম একটি প্রসেস চলে আসলো। আমরা যদি এখানে ওকে করি তাহলে কি হয় দেখুন। আমি আবার ক্লিক করি। The command you choose cannot be performed with multiple selection। আচ্ছা, একাধিক সিলেক্ট করার কারণে এটা হচ্ছে না বলতাছে। ওকে, আমি একটু এভাবে সিলেক্ট করি। দেখি কি হয়। দেখেন এখন হইছে। আমরা ১ম এ কি করছিলাম? এইখান থেকে কলাম সিলেক্ট করার কারণে ওইটা কিন্তু আমাদের তখন হচ্ছিল না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের এইরকমভাবে সিলেক্ট করে নিতে হবে যে কয়টা ঘর আমাদের আছে। এখানে যদি ৫,০০০ লিড থাকে বা ১০,০০০ লিড থাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রিমুভ ডুপ্লিকেট এ যাব এবং এইখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলা সিলেক্ট করা আছে। যে কয়টা আমি এখানে এভাবে সিলেক্ট করছি G পর্যন্ত সিলেক্ট করা আছে। ঠিক আছে?
তো এখানে জি বাটনটা সিলেক্ট করা থাকলে আমাদের কাছে হচ্ছে প্রথম ২ টা। এই একটা, এই একটা। এই ২ টা আমরা রাখবো। বাকিগুলা উঠিয়ে দিব। আমি আনসিলেক্ট করলাম এবং এই ২ টা অনুযায়ী আমাদের ফিল্টার হবে। এটা হচ্ছে A নাম্বার কলাম, এটা হচ্ছে B নাম্বার কলাম। তো এখানে আপনাদের A কলাম দেখাবে এবং এখানে B কলাম দেখাবে। আমার এখানে নাম দেখাচ্ছে কারণ এইখানে এই যে হেডিং আছে। হেডিংটায় হাইট আছে মানে কালার আর টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকার কারণে হাইট দেখাচ্ছে। এখানে হেডিং আছে। তো আমি এই ২ টা সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দিব। দেখেন। এই কয়টা থেকে আমার ১৩ টা ইউনিক বের হইছে। ৫ টা ডুপ্লিকেট আছে। আমি যদি ওকে করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমার ৫ টা ঘর খালি হয়ে গেছে। ১৪ নাম্বার ঘরে চলে আসছে। আমি ১৯ নাম্বার ঘর পর্যন্ত সিলেক্ট করছিলাম। তো ১৪ থেকে আপনার ১৯ তো এই যে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এই ৫ টা কিন্তু ডুপ্লিকেট বের হইছে এই কয়টার মধ্যে। যার কারণে কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে সিলেক্ট করছিলাম আপনার A এবং B এই ২ টি কলামের সঙ্গে যে মিল আছে সেটা ফিল্টার করছিলাম। ডিলিট কিন্তু আমার সম্পূর্ণ রটাই হইছে। এর কারণ হচ্ছে আমাকে সিলেক্ট করে নিতে হবে সম্পূর্ণ জায়গা এবং ফিল্টার করব আমি যেটা দ্বারা যেমন আমি আবার যদি রিমুভ ডুপ্লিকেট এ যাই, এখানে A কলাম, B কলাম ২ টা কলাম সিলেক্ট করে দিলেই এই ২ টার মধ্যে যেগুলাই আছে মানে সেম আছে সেইটাই সিলেক্ট করে নিবে। তো কাজটি আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি এবং আপনারা বুঝতে পারছেন। যদি এরপরও বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবেন। যাতে আমি আপনাদের খুব সহজে এবং সুন্দর করে ভিডিও তৈরি করে বুঝাতে পারি। কারণ আমার ভিডিওগুলো আপনারা বুঝতেছেন কিনা সেটা আমার জানা প্রয়োজন। তাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।